এক রাতে এক ক্ষুধার্ত শিয়াল খাবার খুঁজতে খুঁজতে পৌঁছে গেল এক চাষির বাড়িতে। শিয়ালটি ছিল খুবই ক্ষুধার্ত, তাই সে চাষির ঘরে রান্নাঘরের দিকে গেল। আরে বাহ, এই ঘরের ভিতর দিয়ে তো খাবারের গন্ধ আসছে। আর দেখছি রান্নাঘরের দরজাটাও একটু ভাঙা। যাই হোক, এই দরজাটা দিয়ে ভিতরে চলে যাই। খুব খিদে পেয়েছে আমার, আর খাবারের গন্ধে আমার আর তর সইছে না। এই বলে শিয়াল ওই দরজার সামনে একটু ভাঙা অংশ দিয়ে খুব কষ্ট করে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে অনেক রকমের খাবার দেখে লোভ সামলাতে পারল না, তাই সে এদিক ওদিক একটু তাকিয়ে শিয়াল বলল, রাত অনেক গভীর, বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমি সব খাবার খেয়ে নেব, কেউ টেরই পাবে না। আমার খুব খিদে পেয়েছে, যাই তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নেই। এই বলে শিয়াল পটাপট সব খাবারগুলো খেয়ে ফেললো। কারণ শিয়াল দুদিন ধরে কিছু না খেয়েছিল, তাই সে খুবই ক্ষুধার্ত ছিল। অনেকদিন পর ইচ্ছে মতো পেট ভরে খাবার খেলাম। যাই, এবার তাড়াতাড়ি করে রান্নাঘর দিয়ে বাইরে চলে যাই, তা না হলে চাষি জানতে পারলে আমায় মেরেই ফেলবে। এই বলে শিয়াল যেই ভাঙা অংশ দিয়ে যখনই বের হতে যাবে তখনই বাঁধলো বিপদ। যে পথ দিয়ে সে ভেতরে ঢুকেছিল সেই পথ দিয়ে সে আর বের হতে পারলো না। এই যা, কি বিপদে পড়লাম আমি। আমি তো এখান দিয়ে বের হতেই পারছি না, কি হবে এখন? ভিতরে ঢোকার সময় শিয়ালের পেট খালি ছিল, তাই সে অতি সহজেই ভিতরে ঢুকে গিয়েছিল। কিন্তু এখন শিয়াল অনেক খাবার খেয়ে তার পেট অনেক বড় হয়ে গেছে, তাই সে আর বাইরে বের হতেই পারছে না। তখন শিয়াল বলল, খেয়ে তো পেট একেবারেই ভরে গেছে, এখন তো আর বের হতেই পারছি না। কি আর করা যাবে? এখন না হয় রান্নাঘরের এক কোণায় লুকিয়ে থাকি। সকালে যখন কেউ এসে রান্নাঘরের দরজা খুলবে তখন না হয় তার চোখ এড়িয়ে বাইরে বেরিয়ে যাব। কিন্তু শিয়ালের পেট ভরা থাকায় সে সাথে সাথেই অঘোর ঘুমে ঘুমিয়ে পড়ল। কখন যে সকাল হলো সে টেরই পেল না। সকালে চাষা এসে রান্নাঘরে ঢুকে দেখে এক শিয়াল ঘুমিয়ে আছে। রান্নাঘরের চারিদিকে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন চাষা শিয়ালকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলল আর তাকে বেধাড়াক্কা মারতে শুরু করলো। মার খেয়ে শিয়ালের যখন যায় যায় অবস্থা, তখন চাষা শিয়ালকে নিয়ে গ্রামের এক কোণায় এক খোলা মাঠে নিয়ে গেল। তখন সেখানে আরও কিছুক্ষণ শিয়ালকে মেরে গাছের সঙ্গে বেঁধে দিল। তারপরে চাষি বলল, তুই এখানেই বাঁধা থাক, বিকেলে এসে বাকি মাঠটা মেরে যাব। এই বলে চাষি সেখান থেকে চলে গেল। শিয়াল এত মার খাওয়ার পর ঘন্টা কয়েকের মধ্যেই সে বেশ সুস্থ হয়ে উঠল। আর এই দিকে সেই পথ দিয়েই যাচ্ছিল এক বাঘ। শিয়ালকে গাছের সঙ্গে বাঁধা দেখে বাঘটি শিয়ালকে বলল, কি রে ভাগ্নে, তোর গলায় দড়ি কেন? চতুর শিয়াল তখন নতুন একটা গল্প বাঁধল। কি বলবো মামা, ঘটনা হয়েছে কি শোনো তাহলে। এক চাষির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন চাষিটা বলল, খাবার না খেয়ে যাও কোথায়? তাই নাকি ভাগ্নে? তখন তুই কি বললি? তখন আমি বললাম, বাড়িতে আমার অনেক কাজ আছে, চব্বচস্ত খাবার আমার সময় নেই। কিন্তু চাষা তো নাছর বান্দা, বলে না খেয়ে কোথাও যেতে দেব না। আমি জোর করে খাওয়ালো আমায়। সব তো বুঝলাম ভাগ্নে, কিন্তু তুই এখানে গাছের সঙ্গে বাঁধা কেন? কি আর বলবো দুঃখের কথা মামা, বিকালে আবার খেতে হবে। আমি যাতে পালিয়ে যেতে না পারি তাই আমাকে বেঁধে রেখেছে। খাবার খাওয়ানোর জন্য তোকে এখানে বেঁধে রেখে গেছে? হ্যাঁ মামা, এই মানুষের খাবার আর কত খাওয়া যায়, কিন্তু চাষা একেবারে নাছোড়বান্দা, সে আমাকে খাওয়াবেই। আমি খাবার পাই না আর এদিকে শিয়ালকে জোর করে খাওয়ায়, একেই বলে ভাগ্য। ভাগ্নে, আমাকেও তোর সাথে নে না, কিছু ভালো মন্দ খাই। চালাক শিয়াল তখন বলল, চাষা তো শুধু একজনকেই
কি কাজ ভাগ্নে? আমার এই গলার দড়ি তোমার গলায় পরে নাও। বিকালে চাচা এসে দড়িতে বাঁধা তোমায় পাবে, আর তোমাকে এই ভালো মন্দ খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে যাবে। বাঘ চিন্তা করলো বুদ্ধিটা খারাপ না, আর সে বলল, তবেই তাই কর না ভাগ্নে। বাঘ শিয়ালের বাঁধন খুলে দিল, আর শিয়ালের সেই দড়ি বাঘের গলায় পরিয়ে দিল, আর বাঘকে বলল, বাঘ মামা নিশ্চিন্তে থাকো, বিকালে ভালো ভালো খাবার পাবে। এই বলে শিয়াল সেখান দিয়ে চলে গেল। বাঘ অপেক্ষা করতে থাকলো ভালো খাবারের জন্য। বিকেলে চাষা এলো বাকি মার মারার জন্য। এসে দেখে শিয়াল নেই, বাঘের জায়গায় বাঁধা আছে এক বাঘ। বাঘকে দেখে চাষা মনে মনে বলল, আশ্চর্য তো, শিয়ালকে এমন মেরেছি যে মারের ঠেলায় শিয়াল বাঘ হয়ে গিয়েছে। এখন এই বাঘ যদি একবার ছাড়া পায় তাহলেই বিপদ। বাঁধা থাকা অবস্থায় এর একটা ব্যবস্থা করতে হবে। তখন চাষা বাঁধা থাকা অবস্থায় বাঘকে মারতে শুরু করলো। মারের ঠেলায় বাঘ একসময় অজ্ঞান হয়ে গেল। তখন চাষা ভাবলো বাঘ মারা গেছে, তাই চাষা তার গলার দড়ি খুলে দিয়ে সেখান দিয়ে চলে গেল। অনেক সময় পর বাঘের জ্ঞান ফিরল। সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে সে বনের দিকে যাচ্ছিল। চলতে চলতে বাঘ বলছিল, আমার সাথে চালাকি, আমার সাথে বেটা শিয়ালকে একবার হাতে লাগালে পাই, তারপর ওকে মজা দেখাবো। অন্যদিকে শিয়াল এক মরিচ খেতে ঘুরে বেড়াচ্ছে। উদ্দেশ্য খেতে পাকা মরিচ খেতে আসা মুরগিদের ধরে খাওয়া। বাঘ হাঁটতে হাঁটতে সেই পথেই আসছিল। হঠাৎ সে শিয়ালকে দেখতে পেল, আর সে বলল, কি বেটা শিয়াল, এবার পালাবে কোথায়? খুব তো খেলা দেখালি, আজ তোর শেষ দিন। চালাক শিয়াল আবারও ফন্দি করে বলল, আমাকে পরে খাও মামা, প্রথমে এই পাকা মরিচ খাও, তারপরে না হয় আমাকে খাবে। একসাথে তুমি যদি এক মুঠো পাকা লাল মরিচ খেতে পারো তাহলে তোমার সব রোগ সেরে যাবে। এই অমৃত সেবনে তোমার জীবন ধন্য হয়ে যাবে, কিন্তু খেতে হবে এক মুঠো। খবরদার, এক মুঠোর কম খেলে কিন্তু কোনো কাজই হবে না। পাকা লাল মরিচ দেখে বাঘের খুব লোভ হলো। মামা তুমি মরিচ তুলতে থাকো, আমি একটু আসছি। এই বলে চতুর শিয়াল সেখান দিয়ে চলে গেল। বোকা বাঘ কয়েকটা মরিচ তুলে আরামসে চিবুনি লাগালো। কয়েকটা চিবুনি দেওয়ার পর বাঘ টের পেল শিয়ালের চালাকি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রচণ্ড ঝালে তার মুখ দিয়ে ধোঁয়া বেরাতে লাগলো। সে পাগলের মতো লাফাতে লাফাতে এদিক ওদিক দৌড়াতে লাগলো। শালা বদমাস শিয়ালকে একবার পাই, বেটাকে একদম জ্যান্ত চিবিয়ে খাবো। আমাকে ঠকানো, আমাকে। বাঘ হাঁটতে হাঁটতে এসব কথা বলছে আর শিয়ালকে খুঁজছে। একদিন বাঘ খাবারের সন্ধানে বনে হাঁটছিল। হঠাৎ সে দেখলো শিয়াল জঙ্গলের মধ্যে ঘাপটে মেরে বসে আছে। শিয়ালকে দেখে বাঘ তেড়ে আসলো। শালা বদমাস শিয়াল, তোর আর নিস্তার নেই। তোকে এবার আমি জ্যান্ত চিবিয়ে খাবো। আমার সাথে বদমাসি, আমার সাথে। দুষ্টু শিয়াল বলল, মামা আমাকে একটু পরে খেও, তার আগে তুমি এখানে মুখ লাগাও। শিয়াল লাঠিটা বাঘের দিকে দিল। বাঘ পুরনো কথা ভুলে গিয়ে লাঠিটা মুখে লাগালো। সুমিষ্টি মধু তার মুখে পড়ল। বাঘ লোভে পড়ল। তখন দুষ্টু শিয়াল বলল, মধু বড়ই সুস্বাদু, আমি ছোট প্রাণী, অল্পতে আমার হয়ে যায়, তোমার তো আর অল্পতে হবে না। তুমি বরং মৌচাকে মুখ ঢুকিয়ে দাও, একসাথে অনেক মধু পাবে ওখান দিয়ে। বাঘ ভাবলো শিয়াল তো ঠিক কথাই বলছে। যেই ভাবা সেই কাজ। সে উঁচু ডালের সামনে দুই পা তুলে দিল আর মুখটি জোর করে ঢুকিয়ে দিল মৌচাকের মধ্যে। আর যায় কথা, মুহূর্তের মধ্যে অনেক মৌমাছি এসে উল পোঠাতে লাগলো বাঘের চোখে মুখে আর সারা শরীরে। ওরে বাবারে, এরা কারা? আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। বাঘ দৌড়াতে লাগলো আর শিয়াল পণ্ডিতের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো।